হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে ডিমের টেবিল। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে আমি আলু আর ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ছাড়িয়ে নেব, আলু আর ডিমটা ছাড়িয়ে নেব। দেখেন আমার এখানে ডিম ছাড়ানো হয়ে গেছে আর আলুগুলোও ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একে একে সব আলুগুলোতে মশলা দিয়ে দেবো। প্রথমে আলুটাকে আগে মেখে নিতে হবে। আলুগুলোকে আমি একদম ছোট ছোট পিস করে আগে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম প্রথমে হচ্ছে রসুন বাটা, তারপর দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, মানে এগুলো সব গ্রেট করা আছে। তারপর দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিলাম ভাজা মশলা। তারপর দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। এরপর গরম মশলা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, দিয়ে ভালো করে মেখে নেব। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একদম ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কাটা আছে। কিছুটা ভেজে নেবো আর কিছুটা আলু মাখার সময় একটু দিয়ে দেবো। এবার দিলাম হচ্ছে স্বাদ মতো নুন। এখানে আমার আলু মাখা হয়ে গেছে সব কিছু দিয়ে। এবার আমি তেল গরম করে অল্প যে পেঁয়াজটা দিয়েছিলাম মাখার সময়, আলু মাখার সময়, আর কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো হচ্ছে ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজ ভাজাটা আমার লাল হয়ে গেছে। এবার আমি যে আলুটা মেখে রেখেছিলাম সেটা আমি পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। আচ্ছা, এখানে যে ভাজা মশলা অ্যাড হয়েছে আমি সবই আগে ওপরে লিখে দেবো, আর ডেসক্রিপশন বক্সেও থাকবে, তো তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও দেখে নিতে পারো। এখানে আমার আলুর পুরটা কমপ্লিট হয়ে গেছে।
আমি সরিয়ে নিলাম একটা বাটিতে রেখে। এবার এখানে যে সিদ্ধ ডিমগুলো ছিল সেগুলো চাইলে কেউ সুতো দিয়েও কাটতে পারো, আবার কেউ খুন্তি দিয়েও মধ্যিখান থেকে কেটে নিতে পারো। আমি এখান দিয়ে 2 ফালি করে নিলাম ডিমগুলোকে। এরপর আমি উপর থেকে একটু নুন ছড়িয়ে দেবো, আর একটু মরিচও দিতে পারো। আমার কাছে মরিচটা ছিল না বলে আমি আর দিইনি। এরপর আমি একটা কাঁচা ডিম আগে ফাটিয়ে নেব। তাতে সামান্য একটু এবার নুন দিয়ে দেবো, যেটুকু প্রয়োজন, কারণ আস্তে আস্তে মানে সবেতেই নুন আছে, তো এটা যেটুকানি না দিলেই নয়, সেইটুকানি নুনটা দিয়ে জাস্ট ডিমটাকে ফেটিয়ে নেব। তো এখানে ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর আমার যে পুরটা রেডি করা ছিল সেটা আমি একটা করে ডিমের স্লাইস নিয়ে ফ্রন্ট দিকে আর ব্যাক সাইডে, মানে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডে খুব ভালো করে এপিট ওপিট করে আলুর পুরটাকে ডিমের আকারে দিয়ে করে নিতে হবে। পুরটাকে একটু ডিমের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, নয়তো ভাজার সময় সেটা খুলে যেতে পারে। এরমভাবে আমি সব কটা ডিমেই কভার করে দিয়েছি আলু দিয়ে। এরপর যে ডিমটা গুলেছিলাম, আর এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো, আর সেই বিস্কুটের গুঁড়োটা আমরা বাড়িতে করে নিয়েছিলাম মিক্সিতে গুঁড়ো করে, মানে টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি যে ডিমটা গুলেছিলাম সেই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে একটু ভালো করে ডিমের বাকি অংশটা একটু ঝাড়িয়ে নেবো, যাতে ডিমটা না পুরো লেগে থাকে। দিয়ে এবার আমি বিস্কুটের গুঁড়ো ওপর দিয়ে দিয়ে ছড়িয়ে দেবো, মানে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে দেবো। এটা হলো ফার্স্ট কোট। এরপরে আবার আমি ওটা ডিমের ব্যাটারে চোবাবো, চুবিয়ে আবার আমি আরেকবার কোট করব, যাতে ওটা ভালো করে ডিমটা এবং বিস্কুটের গুঁড়োটা গায়ে লেগে যায় এবং ভাজার সময় যাতে না ভেঙে আসে। এবার আমি এটা আবার দ্বিতীয়বার কোট করলাম। এক্সেস ডিমটা দেখতেই পাচ্ছ আমি একটু ঝাড়িয়ে ঝাড়িয়ে নিচ্ছি। এরপর খুব ভালো করে সেকেন্ড টাইম কোটিং করে নেব। বিস্কুটের গুঁড়োটা খুব ভালো করে কোটিং করতে হবে, নয়তো আবারও বলছি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপর আমি তেলটা গরম করে নিয়েছিলাম, আমি এরপরে দিয়ে দিলাম ডিমের টেবিলটা। এবার ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ একটু লাল না হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে। এবার বাদবাকি যেগুলো ছিল আমি সব কটা ভেজে নেব। এবার সেম প্রসেসেই লাল হয়ে গেলে আমরা সেগুলোও তুলে নেব। তো আমি এইভাবে ডিমের টেবিল করলাম। তো তোমরাও বাড়িতে বানিও, এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।